আমি এখন চলে এসেছি এইমস হসপিটালের সামনে। তো এটা হচ্ছে কল্যাণী এইমস হসপিটাল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এখন আমি আছি কল্যাণীর হাই রোডে। তো এটা হচ্ছে কল্যাণীর হাই রোড। তো এই রাস্তা দিয়েই যাই এইমস হসপিটাল। কল্যাণী স্টেশন থেকে তোমরা এইমস কীভাবে যাবে, তো খুবই অল্প খরচায় এইমস যাবে, কারণ এখানে অনেক টাকা নেই অনেক। বাট আজকের ভিডিওটা দেখে যে আসবে তার অনেক অল্প খরচায় আসবে। আর এইমসে সব কিছু ডিটেলস আমি লাস্টে বলে দেবো, কীভাবে আসবে, কোথা থেকে আসবে, কত খরচা, আরও অনেক কিছু যেগুলো তোমাদের জানার প্রয়োজন সেগুলো আমি বলে দেবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। তো চলো এখন যাওয়া যাক কল্যাণী রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমি যাব আজকে এইমস হসপিটাল। তো আমরা অনেকেই অনেক টাকার জন্য চিকিৎসা করাতে পারি না। তো আজকের ভিডিওটা যারা যারা দেখবে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ আমি কোনোদিন এরকম বলিনি যে ভিডিওটা আমার শেয়ার করে দাও। আর সবাই যেন দেখতে পারে যে অল্প খরচায় কোথায় চিকিৎসা হয়, কেননা আমরা কোনো সময় না কোনো সময় বিপদের মুখোমুখি হই। সো গাইস, এটা হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কল্যাণী। তো গাইস, আমি এখন আছি কল্যাণী রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আজকে আমি যাব এইমস হসপিটাল। তো এইমস হসপিটালের নাম আমরা সবাই কম বেশি শুনেছি, কেননা এইমস হসপিটালে খুবই কম খরচার মধ্যে ভালো চিকিৎসা হয়। আর যারা আমরা অনেক অনেক টাকা পয়সার জন্য আমরা চিকিৎসা করতে পারি না, বাট এইমস হসপিটালে তোমরা খুবই অল্প টাকার মধ্যে চিকিৎসা করতে পারবে। তো ভালো চিকিৎসা করার জন্য এইমস হসপিটাল। আর কল্যাণীতেই এইমসে অবস্থিত। তো তোমরা এইমস যাবে কিভাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে এইমস যখন যাবে, তো এখানে রেলওয়ে স্টেশন থেকে ঠিক নামার পরে, এই ব্রিজে নামার পরে এইদিকে অটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো এই অটোগুলোই তোমাদেরকে নিয়ে যাবে এইমস। তো আমিও যাব এইমস হসপিটাল আজকে। আর এইমস হসপিটালটা ঘুরতে যাব। শেষ পর্যন্ত দেখতে থাকো কত কী খরচা, এইমস যাওয়ার জন্য কত টাকা খরচা হয়, আর কিভাবে যাবে তোমরা সহজভাবে সেটাও বলে দেবো। তো এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, তুমি যদি একা যেতে চাও তাহলে তোমার কাছে 150 টাকা মতো চার্জ করবে। আর যদি 5 জনা মিলে যাও তাহলে 75 টাকা লাগবে। আর তোমরা যদি অটোতে না যেতে চাও তাহলে একটুখানি হেঁটে যাওয়ার পরে 42 নম্বর গেট পড়বে, কল্যাণী 42 নম্বর গেট, সেখান থেকে তোমরা বাস ধরে যেতে পারো। তো চলো আমি কীভাবে যাই সেটাই দেখতে থাকো। আর এইমস হসপিটাল আমারও একটু দেখার ইচ্ছা ছিল। এটা হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন। এখানে আসবে, তারপরে এইমস হসপিটাল যাবে। এদিকে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোতে বললেই নিয়ে যাবে। তো চলো আমি এখন যাই, আর তোমরাও সঙ্গে থেকো। চলো যাওয়া যাক। সো গাইস, এই যে বড় সিঁড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন সিঁড়ি। তো এইদিকে নামার পরে তোমরা অটো পেয়ে যাবে। তো এই যে এদিকে দেখো অটোগুলো রাখা আছে, তোমাদেরকে জাস্ট দেখায় অটোগুলো। তো এইদিকে রাখা আছে অটোগুলো। আর এটা এইমসের যাওয়ার জন্য। তো 15 টাকা ভাড়া। সো গাইজ, আমি এখন চলে এসেছি এইমস হসপিটালের সামনে। তো এটা হচ্ছে কল্যাণী এইমস হসপিটাল। সব রকম রোগের চিকিৎসা হয় এখানে। তো এটাই হচ্ছে এইমস হসপিটাল। এখানে সব রকম রোগের চিকিৎসা হয়, শিশু থেকে যে কোনো রোগের, তোমার ব্লাড ক্যান্সার, অ্যাপেন্ডিক্স, আরও যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগেরই এখানে চিকিৎসা হয়। তো এটা হচ্ছে এইমস হসপিটাল। তো SSKM হসপিটালের থেকেও বেশি এখানে বেড আছে। সো গাইস, এইমসের ভিতরে গিয়ে ভিডিও বানানো অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে এইমসের ভিতরে গিয়ে ভিডিও বানানো অ্যালাউ নেই। তো যেটুকু ভিডিও বানানো হবে সেটুকুই বাইরে। তো বাইরে থেকেই তোমাদেরকে এইমসের ভিউটা দেখাবো, কারণ ভিতরে অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে ভিডিও বানানো যাবে না। আর এই যে এইমসের গেটটা দেখতে পাচ্ছ, দেখো এটাই হচ্ছে কল্যাণী এইমস। তো এই গেট দিয়ে ঢুকতে হবে এইমস হসপিটাল। ওই যে দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদেরকে দেখাই। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখো, ফটো এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সো আমি তোমাদেরকে ভিতরের অংশটা দেখাতে পারবো না। তো এখন চলে যাবো বাড়ির দিকে, কেননা ভিতরের অংশটা দেখাতে পারবো না, ভিডিও করা অ্যালাউ নেই যেহেতু। তো ভিডিও করা যাবে না এখানে। চলো এখন যাব একটু আশেপাশেটা দেখাবো তোমাদেরকে। সো গাইজ, আমি এখন এইমস হসপিটালে তো সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটাই হচ্ছে এইমস হসপিটাল, তোমাদেরকে দেখায়। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এইমস হসপিটাল।
তো এইমস হসপিটালের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরেকার ভিউটা অনেক সুন্দর। তোমরা এখানে যদি চিকিৎসা করতে চাও তো এখানে থাকতে পারো, তো কল্যাণীতে নামার পরে হোটেলে থাকতে পারো। আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবে আর নিজেদের নামটা কীভাবে লেখাতে হয় সেই নাম্বারটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো এইমস হসপিটালটা দেখতে পাচ্ছ। তো এইমস হসপিটালটা অনেক বড় হসপিটাল, কলকাতার এসএসকেএমের থেকেও বড় হসপিটাল। এইমস আছে, সব রকম চিকিৎসা ব্যবস্থা আছে। আর আমি তোমাদেরকে লাস্টে নাম্বারটা দিয়ে দেবো। তো এইমস ঘোরা আমার এখন কমপ্লিট, আর মাত্র 15 টাকায় তোমরা এইমস চলে আসবে। আর তোমরা দেখো, আমি কিন্তু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করলাম, বাট ঢুকতে দিল না। তো সেক্ষেত্রে তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না আমি। আর ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, যদিও ভিডিও করে অ্যালাউ নেই। দেখো, এটা হচ্ছে এইমস হসপিটাল, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে কল্যাণী এইমস হসপিটাল। তো বাইরে থেকে যাই হোক দেখালাম এই দল থেকে। আর এগুলো হচ্ছে পার্কিং এরিয়া, তো ভিডিও করে অ্যালাউ নেই বলছে যেহেতু। চলো আমি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এটাই হচ্ছে এইমস হসপিটাল। তো এখানে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নাম লেখাতে হয় আগে নাম্বার দিয়ে। তো অ্যাপয়েন্টমেন্ট লেখানোর পরেই তোমাদের ডেট দেবে চিকিৎসা করার। তো আমি সেই ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। সো গাইস, সামনে থেকে তো এইমস হসপিটালে ভিডিও করতে দেবে না, তাই একটু সাইড থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইমস হসপিটালটা অনেক বড় হসপিটাল, আর এখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বন্ধুরা। তো নাম লেখানোর জন্য একটা নাম্বার থাকবে, আমি শেষে তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো। সেই নাম্বারে কল করে তোমরা নিজেদের নাম লেখাতে পারবে। তারপরে তোমাদের নাম যখন এখানে বুকিং হবে, তো এসে চিকিৎসা করার ডেট তোমরা পেয়ে যাবে। তো এইমসে এলে তোমরা সাইডে হোটেল পেয়ে যাবে, খুবই কম খরচায় খাওয়া দাওয়া হয়ে যাবে, অত চাপ নেই। এইমসে চিকিৎসা করতে এলে তোমরা এমনি কল্যাণীর আশেপাশে হোটেলেও ভাড়া পেয়ে যাবে, তো কম খরচায় হোটেল ভাড়াও পেয়ে যাবে তোমরা। তো আমার তো এইমস ঘোরা কমপ্লিট, এখন যাবো আমি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেননা আজকের ভিডিওটা এইমসকে নেই, কারণ আমিও দেখতে এলাম এইমস হসপিটালটা। তো আমার ইচ্ছে ছিল এইমস হসপিটালটা দেখবো। চলো এখন এইমস হসপিটাল ঘোরা কমপ্লিট। কল্যাণী থেকে তোমরা মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে এইমসে চলে আসবে। তো এখন আমি এইমস থেকে বাড়ি যাব। আর এই যে এইমসের গেটগুলো তোমাদেরকে দেখালাম, এইমসের রাস্তা এটা। এইমসে অ্যাপয়েন্টমেন্ট লেখানোর জন্য নাম্বারটা তোমাদেরকে বলে দিই। এখন আমি নাম্বারটা বলে দেবো। এইমসে তোমরা কীভাবে নাম লেখাবে, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট মানে একটা ডেট হবে যে এই ডেটে তোমরা চিকিৎসা করতে পারবে। তো চলো তোমাদের এখন সেই নাম্বারটা দেওয়া হোক, যে নাম্বারে তোমরা এইমস হসপিটালে নাম লেখাবে নিজেদের। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই হসপিটালে, দেখো বোঝো মানে। তো এখন আমি যাবো বাড়ির দিকে। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুনগুলো ব্লগে। বাই।